সূরা ওয়াকিয়ার শেষ দিকে আল্লাহ তাআলা কোন কোন মৌলিক বিষয় নিয়ে বিশেষভাবে চিন্তার নির্দেশনা দিয়েছেন? এ, আকাশ, পাহাড় ও জমিন। বি, তারকা, সমুদ্র, বাতাস ও পাহাড়। সি, আকাশ, পাখি, উট ও ঝর্ণা। ডি, নিপতিত বীর্য, বোনা ফসল, পানি ও আগুন। জি ইনশাল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি আকাশ, পাহাড় ও জমিন, অপশন এ। অপশন এ। আমি কি নির্দিষ্ট করে দেব? জি ইনশাল্লাহ। নির্দিষ্ট করে দেওয়া হোক এ, আকাশ, পাহাড় ও জমিন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। সূরা ওয়াকিয়ার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত নিপতিত বীর্য, বোনা ফসল, পানি এবং আগুন নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন বা নির্দেশ দিয়েছেন, যা ডি অপশনে আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফারাআইতুম মা তুমনুন। তারপরে এইভাবে আসছে, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, আফারাআইতুম মা তাহরুসুন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। এইভাবে রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা এই প্রসঙ্গে শায়েখ আহমদুল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জাযাকুমুল্লাহু খায়রা শেখানা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা ওয়াকিয়া কোরআনে কারীমের। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মূলত কিয়ামত সম্পর্কে আলোকপাত করেছেন। ওয়াকিয়া শব্দের অর্থই হলো ঘটনা, মহাঘটনা, যেটি সৃষ্টি জগতের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সবচেয়ে বড় ঘটনাকে ইঙ্গিত করে। সেই ঘটনার বিবরণ এই সূরায় রয়েছে, অর্থাৎ কিয়ামত তথা মহাপ্রলয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। সেজন্য এই সূরাকে সূরা ওয়াকিয়া বলা হয়েছে। এই সূরায় কিয়ামতের পাশাপাশি, মহাপ্রলয়ের বিষয়টির পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি যে সমস্ত অনুগ্রহ করেছেন, যে সমস্ত নেয়ামত দিয়েছেন, সেগুলোর অনেকগুলোর উল্লেখ করে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করবার জন্য আল্লাহ তাআলা আহ্বান রেখেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর যে কয়েকটি পয়েন্ট বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করবার জন্য সূরা ওয়াকিয়া শেষের দিকে সে নির্দেশ করেছেন, তার মধ্যে থেকে একটা হলো যে নিপতিত বীর্য যা থেকে মানুষের সৃষ্টি, সেটা নিয়ে আমরা যেন চিন্তা ভাবনা করি। আল্লাহ তাআলা বলেছেন, আফারাআইতুম মা তুমনুন, তোমরা যে বীর্য তোমাদের থেকে স্খলিত হয়ে থাকে, এই বীর্য নিয়ে তোমরা কি একটু চিন্তা ভাবনা গবেষণা করেছো, ভেবেছো কখনো এটা তোমরা নিজেরা সৃষ্টি করেছো নাকি এ থেকে মানুষের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করে থাকেন? এখানে তোমাদের কোনো মৌলিক কৃতিত্ব বা তোমাদের হাতে এখানে মূল কোনো বিষয় আছে কি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন রেখেছেন, আফরাআইতুম মা তাহরুসুন, আর তোমরা যে ফসল করে থাকো, যে সমস্ত চাষাবাদ করে থাকো, এগুলো সম্পর্কে তোমরা কি একটু চিন্তা ভাবনা করে দেখেছো যেগুলো তোমরা উৎপন্ন করো নাকি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে অলৌকিকভাবে উৎপন্ন করে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তার আহ্বান করেছেন আগুন নিয়ে আমরা যেন চিন্তা ভাবনা করি, যে আগুন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি বিষয়, যার মাধ্যমে আমরা রান্নাবান্না করে থাকি, যার মাধ্যমে আমাদের শিল্প কলকারখানার কাজে ব্যবহার হয়, এবং অনেক কাজে যে আগুন আমাদের প্রয়োজন হয়, সে আগুন আমরাই কি প্রজ্বলিত করি, আমরাই কি সেটাকে সৃষ্টি করি নাকি আল্লাহ রাব্বুল আলামিন এর স্রষ্টা। একইভাবে পানির সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করে থাকো, এই পানি কি তোমাদের সৃষ্টি নাকি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তার দাওয়াত দিয়েছেন। কোরআন এবং হাদিসে আমাদেরকে ইতিবাচক ইবাদত যেগুলো করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আর যে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন, এসবগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি বিশেষ দিক হলো আমরা যেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করলে, আল্লাহর নিদর্শন নিয়ে ভাবনা করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষের আল্লাহর প্রতি বিশ্বাসটা সুদৃঢ় হয় এবং ঈমান পাকাপোক্ত হয়। অতএব আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, ভাবতে হবে। আজ মুসলিম জাতি আমরা গবেষণা থেকে, চিন্তা ভাবনা থেকে অনেক দূরে সরে আছি, অথচ কোরআনে কারীম আমাদেরকে গবেষণা করবার জন্য বিভিন্ন জায়গায় আহ্বান করেছেন। আল্লাহ বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন যেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর নিদর্শন নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, গবেষণা করে। অতএব সেই চিন্তা ভাবনা এবং গবেষণা করা এটিও একটি ইবাদত এবং অনেক বড় মাপের ইবাদত।
সেই ইবাদতের মাধ্যমে আমাদের দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণও নিহিত এর মধ্যে রয়েছে। অতএব এই সব সৃষ্টি নিয়ে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে যার যার সাধ্য অনুপাতে, এবং এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে আবিষ্কার করে তার প্রতি আমাদের সুদৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় বিশ্বাসী বান্দাদের মধ্য থেকে শামিল হওয়ার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে, জাযাকাল্লাহ।